আসসালামু আলাইকুম। এই কুকুরের দল, রাজাকারের দল, এই ইউনূস দোসর ভারতের সাথে আমাদের যুদ্ধই বেঁধে দিবে। ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে কতক্ষণ টিকতে পারবে আমার জানা নেই। তবে কেন উস্কানিমূলক বক্তব্য দিতে হবে? আজকে দেখেন, গতকাল দেখেন, এই ২-৩ দিন ধরে ভারতে বাংলাদেশের বিভিন্ন ভিসা সেন্টার বাংলাদেশ সরকার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। কেন? নিরাপত্তা। এটা সূচনা কে করলো? করলো তো ইউনূস সরকারই করলো। এদের উগ্রপন্থী কিছু সম্মায়ক আছে, তারা বিভিন্ন রকম সেভেন সিস্টার আলাদা করে দিবে, ভারতকে যুদ্ধের আহ্বান জানায়, বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে ভারতকে রাগিয়ে তুলছে। ভারতের হিন্দুত্ববাদী যে গোষ্ঠী আছে তাদেরকে রাগিয়ে তুলছে। এরা চায় বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হোক। যুদ্ধ লাগলে এই কুকুরের দল সম্মায়করা, এরা তো বেশি দিন এই বাংলাদেশে থাকবে না। এরা তো টিকিট কেটেই চলে যাবে আমেরিকা, থাকবে না দেশে। এই দেশটাকে তো ভারত দখল করে নেবে, তখন কি হবে? কিন্তু আমার মতো সাধারণ মানুষ তো যুদ্ধ চায় না। সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে চাই। এটা আমার বক্তব্য। আজকে দিল্লিতে আন্দোলন হচ্ছে, ভারতীয় হাইকমিশনের ভিতরে তাদের হিন্দুত্ববাদী লোকেরা আক্রমণ করতে গেছিল, যা হোক পুলিশে ঠেকিয়ে দিয়েছে। ইন্ডিয়ান পুলিশ অনেক চতুর এবং সাহস, তাদের অনেক অ্যাক্টিভিটিস আছে, তারা ক্ষমতা রাখে এই আন্দোলন প্রতিহত করার। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যে উগ্রপন্থী আছে বাংলাদেশিরা, তারা বারবার ভারত বিরোধী বক্তব্য দিয়ে আর ভারতকে রাগিয়ে তুলছে। ভারতকে বলছে সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দিয়েছে। কে আওয়ামী লীগ কি সন্ত্রাস? এরা কি সন্ত্রাসী সংগঠন? এরা যদি সন্ত্রাসী সংগঠন হয়, তোমরা কি? আওয়ামী লীগের তো বিশাল অবদান আছে। তারা স্বাধীনতার স্থপতি, মুক্তিযোদ্ধার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশটাকে শাসন, এই নেতৃত্ব, স্বাধীনতা, তার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। তোমাদের কি অবদান আছে? তোমরা 2 দিন ক্ষমতা না আইসাই, ঠিক আছে, বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছ, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ। একদিন তোমাদের ঠিকই বিচার হবে এই বাংলার মাটিতে, ঠিক আছে? কিন্তু প্রতিবেশীর সাথে ঠিকই খারাপ রিলেশন হয়ে যাচ্ছে আমাদের, তোমাদের জন্যই শুধু।